ঐতিহাসিক এই সমাবেশ বাস্তবায়নের জন্য আমরা আহ্বান জানাচ্ছি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এ পর্যায়ে মিছিল পূর্ব সমাবেশে এখন বক্তব্য রাখবেন আমাদের ঢাকা উন্নয়ন নাগরিক ফোরামের সংগ্রামী চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ, সমাজসেবক জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন এখন বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিক্ষুব্ধ তৌহিদি জনতা, সম্মানিত নগরবাসী, আজকে আমাদের হৃদয় ক্ষতবিক্ষত, আমরা মর্মাহত, আমাদের ভাষা আমরা হারিয়ে ফেলেছি। বিশ্বের যুদ্ধের সকল ইতিহাসকে ম্লান করে যুদ্ধেরও একটা আইন আছে, নিয়ম আছে, কানুন আছে। সব আইন কানুন নিয়মকে ভঙ্গ করে বিশ্বের সবচাইতে বড় ইবলিস, বিশ্বের সবচাইতে বড় শয়তান নেতানিয়াহু আজকে ফিলিস্তিনে নারী শিশুদের আজকে নির্বিচারে খুন করে যাচ্ছে। এই খুনিকে থামাবার কেউ নেই। আজকে জাতিসংঘ শুধু কতিপয় বিবৃতি দিয়ে, বক্তব্য দিয়ে আপনাদের দায়িত্ব পালন শেষ করতে পারেন না। আর ওআইসি নামক ওই মুসলিম রাষ্ট্রগুলোর যে সংস্থা, পৃথিবীর এর চাইতে বড় মাজাবাঙ্গা, এর চাইতে বড় দুর্বল কোন সংস্থা পৃথিবীতে জন্ম হয়নি। কোন দরকার নেই, ওটা ভেঙে দেন। জনতার পক্ষ থেকে এই সংস্থা গঠন করে আমরা ফিলিস্তিনকে আজাদ করব। এই মুহূর্তে বিশ্বের কোটি কোটি মানুষের একটাই দাবি, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করতে হবে। এটার জন্য শুধু ৪৫ কিলোমিটারের গাজাবাসী নয়, পৃথিবীর কোটি কোটি বনি আদম আমাদের শিশুদের মর্যাদা রক্ষায় আমরাও জীবন দিতে কুণ্ঠাবোধ করব না। হয়তো স্বাধীন ফিলিস্তিন, নয়তো ফিলিস্তিনের শিশুদের মতো আমাদেরও মৃত্যু। আমরা শহীদের মৃত্যু চাই, আমরা ইহুদিদের কাছে মাথা নত করব না। আর নেতানিয়াহু আর তোমার অভিভাবকরা অপেক্ষা করো, আসমানের পক্ষ থেকে ডিসিশন খুব শীঘ্রই আসবে। তোমার লাশ বন্য পশুরা খাবে, কুকুর খাবে, তোমার মাটিও কোথায় হবে না। নেতানিয়াহু, তুমি ফেরাউন নমরুদের শিক্ষা গ্রহণ করো, তোমাকে অবশ্যই উচিত জবাব দেওয়া হবে। এভাবেই তুমি পার পাবা না। সুতরাং আজকে আমরা এখনো জাতিসংঘকে বলবো, বিশ্বের অধিকাংশ রাষ্ট্র যেখানে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষ নিয়েছে, মত দিয়েছে, অতএব জাতিসংঘের পক্ষ থেকে আপনারা সেটি কার্যকর করার জন্য যে ধরনের ভূমিকা নেওয়া দরকার সেটি নিয়ে গাজা খালি করবেন। ওই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। গাজা কখনো খালি হবে না। এটা মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসা। এটা মুসলমানরা একদম মুসলমান পৃথিবীতে বেঁচে থাকতে গাজা খালি হতে দেওয়া হবে না। সারা পৃথিবীর মুসলমানরা গাজার দিকে মার্চ করে তুমি কত মানুষকে খুন করবে আমরা দেখে নেব। সুতরাং সমস্ত মুসলমানদেরকে জিহাদের জন্য প্রস্তুতি নিতে হবে, রাস্তাকে মুক্ত করতে হবে, গাজা উদ্ধার করতে হবে। গাজায় নর্তন কীর্তন করবেন না আপনাদের করুণ পরিণতি দৃশ্য দেখবেন, সেটি সময়ের অপেক্ষা মাত্র। আজকের এই ঐতিহাসিক মার্চ ফর গাজা, আজকে সোহরাওয়ার্দী উদ্যানে আমরা যাব। এখানে বিভিন্ন দল, মত, জাতি, ধর্ম নির্বিশেষে সবাই আসবে।
আমরা তাদের সাথে উদারতা প্রদর্শন করবো ইনশাআল্লাহ। আমরা শৃঙ্খলার পরিচয় দেব ইনশাআল্লাহ। আমরা এই বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে একটি অনন্য বাংলাদেশ হিসাবে পরিচয় করাবো ইনশাআল্লাহ। আমরা প্রতিবাদও করব, আমরা শৃঙ্খলা রক্ষা করবো ইনশাআল্লাহ। আসুন আমরা শান্তিপূর্ণ মিছিল দিয়ে সরোয়ার্দী উদ্যানের দিকে আমরা মাঠে চলে যাব ইনশাআল্লাহ। যেখানেই জায়গা পাই সেখানেই আমরা বসে পড়ব এবং অন্যান্য মানুষ যারা আসবে তাদের সেবা আমরা করবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো? রাজি আছেন? ইনশাআল্লাহ। সবাইকে আবারও সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানিয়ে নাগরিক উন্নয়ন ফোরামের নেতৃত্বে উদ্যোগে আজকের এই ঐতিহাসিক মিছিল এখন সরোয়ার্দী উদ্যানের দিকে আমরা যাত্রা শুরু করব। সবাইকে শৃঙ্খলার সহিত এই মিছিলে অংশগ্রহণে আরো আহ্বান জানাচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।